সোদপুর কাণ্ড প্রকাশ্যে আসার পর যতই দিন যাচ্ছে ততই নতুন নতুন তথ্য সামনে আসছে মক্ষী রানী শ্বেতা খান ওরফে ফুলটুসির বিরুদ্ধে। ছেলে আরিয়ান খানকে সঙ্গে করে গোপনে নীল ছবি শুট করার পাশাপাশি আরো অনেক কুকীর্তির অভিযোগ উঠেছে এই ফুলটুসির বিরুদ্ধে। তার বিরুদ্ধে উঠেছে বাড়ি দখলের অভিযোগও। বাঁকড়ার ফকিরপাড়া এলাকায় রয়েছে শ্বেতা খান ওরফে ফুলটুসির ফ্ল্যাট। যদিও সোদপুর কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকে তালা বন্ধই রয়েছে সেই ফ্ল্যাট। মা শ্বেতা ও ওরফে ফুলটুসি ও ছেলে আরিয়ান যেন কার্যত কর্পূরের মতো উবে গিয়েছে। এই ফকিরপাড়ার পাশেই রয়েছে জমাদার পাড়া। সেখানকার এক প্রান্তিক পরিবারের গৃহকর্তা নূর আলম জানান, 2023 সালে তার স্ত্রীর শারীরিক অসুস্থতার চিকিৎসার কারণে টাকার প্রয়োজন হলে শ্বেতা খান 2 লক্ষ টাকা ধার দেয় নূর আলমকে। 10 টাকা স্ট্যাম্প পেপারে সেই টাকার অঙ্ক ধার দেওয়া হচ্ছে বলে লেখা থাকলেও তাতে আরও 1 লক্ষ টাকা সুদ দেওয়ার কথা উল্লেখ করা হয়। 1 বছর পরে ফেরত দিলে সুদে আসলে তা ফেরত দেওয়ার কথাও উল্লেখ থাকে। তবে শ্বেতা নূর আলমের সঙ্গে এই চুক্তি করে ছেলে আরিয়ানের নামে। পরবর্তীকালে 1 বছর পেরিয়ে গেলে নূর আলম সম্পূর্ণ টাকা পরিশোধ করতে না পারায় নূর আলমের বসত বাড়িতে গোয়েন্দা বাহিনী নিয়ে গিয়ে বাড়িতে তালা মেরে দিয়ে তা দখল করতে গিয়েছিল। বাধা দিলে গৃহকর্ত্রীকে মারধর করা হয় বলেও অভিযোগ সে সময় শ্বেতা ওরফে ফুলটুসি হুমকি দিয়ে নূর আলমের পরিবারকে বলেছিল যে সেই বাড়ি নূর আলম নাকি বিক্রি করে দিয়েছে শ্বেতাকে। নূর আলম তিনি কি বলেছেন শোনাবো। যখন আস্তে আস্তে করে একটা ঘর করে রেডি করেছি, কি জন্য আমার সঙ্গে চিটিংবাজি করে নিল মালিক জানে। কি কাজ করেন আপনি? আমি আগে মেচুয়া কাজ করছিলাম, মেচুয়া ফল মন্ডিতে কাজ করছিলাম আগে। এখন মেচুয়া সব টাকা ফাঁকা ডুবে গেছে, এখন অন্য জায়গায় এখন চাপাতি কারখানা কাজ করি আমি। আচ্ছা, কে কে আছে বাড়িতে? বাড়িতে আমার 2টে ছেলে আছে, 2টে বউ আছে, একটা আমার বউ আছে। ঠিক আছে, কষ্টের দিন চলে। আপনি কি কারণে টাকা নিয়েছিলেন? জান খুব খারাপ ছিল তো। আচ্ছা, স্ত্রীর শরীর খারাপ ছিল? খুব খারাপ, লিভার ইনফেকশন হয়ে গেছিল। পুলিশ স্টেশনে আমি 1,72,000 টাকা আমাকে দিয়েছিল, আমি নিয়েছিলাম। ওকে 1 বছরের মধ্যে 3 লাখ টাকা দেওয়ার কথা ছিল, আমি দিলাম না। পরে ওকে টাকা দিয়ে যাই গিয়ে সুদ বলে। হ্যাঁ, যখন ওকে টাকা দিচ্ছে যাচ্ছিলাম, উনি আমাকে বলছে আমি তোমার বাড়ি কিনেছি। আমি বলে তুমি কি করে কিনলে? তোমাকে তো আমি ধার নিয়েছি আমি টাকা। বলে না, এটা আমি কিনেছি। তাহলে আমি অবাক হয়ে গেলাম, তাহলে তো আমি তো মরে গেলাম, দিদি এরকম কেন করছেন? বলে না, আমি কিনেছি। যাকে বলবে বল আমি কিনেছি এটা। আমরা যখন দিদি আমি মরে যাবো, আমি গরিব লোক, তো বলছে যা দেখা যাবে। তাহলে আমি পাড়ার লোককে জানিয়েছি, পাড়ার লোককে জানিয়ে পাড়ার লোক আমাকে 2টো কথা বললো আগে। তো তাহলে পুলিশকে ডাকলো, এখানে বিচার হলো। তো পুলিশই বললো না, আমি দেখুন ছাড়বো, আমি 8 লাখ টাকা নেব। তো পুলিশই বললো দেখুন আমি ছাড়বো, 8 লাখ টাকা নেব। 2 নম্বর পঞ্চায়েতেই কথা হয়েছিল 8 লাখ টাকা নেব। 2 লাখ পঞ্চায়েতের মধ্যে 2 নম্বর পঞ্চায়েতে বলেছিল কি আমি 8 লাখ টাকা নেব। পঞ্চায়েত হলে বললে না, তোমাকে আমি গরিব মানুষ আছে এমন তেমন করে তুমি একটু ফেঁসে গেছে, এই গরিব মানুষ ফেঁসে গেছে, তো তাহলে তুমি 4 লাখ টাকা নিয়ে তো টাকা ধার নিয়েছিলেন? ধার নিয়েছে না 100 বার। বাড়িটা লেখালো কেন? বাড়ি আমি জানি না, আমাকে বলছে এখানে সই করে দাও, এখানে সই করে দাও। আমি আনপড় গাঁওয়ার লোক, আমি করে দিলাম। জায়গা বাড়িটা? 1 কাঠা জায়গা আছে, 2 তলা আছে। পুরোটা লিখে নিয়েছে? হ্যাঁ। এখানে তো ফুলটুসি আসছে কিন্তু ছেলের নামে করা আছে। হ্যাঁ, ছেলে নামে করেছে ও। তারপরে কি তালা মেরে দিয়েছিল? হ্যাঁ, আগে 1 বছর আগে, 1 বছর পরে আসলো, আমার বউকে মারলো, আমার বৌমাকে মারলো, ধাক্কা দিয়ে সব তালা মারামারি করছিল। নাকি? 4টে মেয়ে ছিল, 4টে মেয়েকে নিয়ে এসেছিল। ছেলে ছিল না, 4টে মেয়েকে নিয়ে। কত সালের ঘটনা? ধার নিয়েছিলেন কত সালে? 2023-এ। আর তারপরে 24 এলো? 24 হলো। হ্যাঁ, তাহলে পাড়ার লোক সাহায্য করলো, আমার পাড়ার লোক চাপ করলো ওনাকে। পঞ্চায়েতে গেল, কাগজ লিখে দিয়েছে। তারপরে পিছিয়ে গেল। হ্যাঁ, ফাড়িতে কাগজ লিখে দিয়েছে বড়োবাবুকে, তাহলে MLA-কে দিয়েছে কাগজ, তাহলে 2 নম্বর পঞ্চায়েতে দিয়েছে, তাহলে ও চেপা আছে। আমি বসে আছি, পাড়াওয়ালা বলে তুমি চিন্তা করবে না, আমি সব কাজ করে দিয়েছি, ও আসলে আমরা আছি। এই জন্য আমি গরিব মানুষ। আপনি কি মনে করছেন টাকা ধার দেওয়ার নাম করে বকলমে জমিটা লিখে নিয়েছে? হ্যাঁ, কি বলছেন আপনি বলুন। আমি কি বলবো? যে টাকা ধার নিয়েছে, তা জমিটা কি করে ও নিল? ও
টাকা নিয়েছিল মামু, আমাকে বলে সই করে দাও, আমি সই করে দিয়েছি। হ্যাঁ। এখন পরে যখন টাকা দেওয়ার কথা ছিল, যে যাচ্ছিলাম, ও বলছে আমি জমিন কিনেছি, আচ্ছা আমি এটা আমার আছে, আমি কিনেছি এটা। আমরা আপনি কি করে কিনলেন? তুমি তো বলেছি আমি ধার নিয়েছি, আমি হ্যাঁ, এটা তোমার কি- কাছ থেকে তো আমি তো যখন ধার আপনি নিয়েছি। টাকা ধার নিয়েছেন, হ্যাঁ। এই কাগজটা যখন তৈরি হয়েছে হুম। তখন কারা ছিল? আর নিজেদের মধ্যে হয়েছে কি? হ্যাঁ, কোনো রেজিস্ট্রি হয়নি? কোনো রেজিস্ট্রি করেছে ও, রেজিস্ট্রি করেছে ও, কিন্তু রেজিস্ট্রির মধ্যে কি কোথায় লিখতে বলছে, কি করছে, তুমি এদিকে করে দাও, এদিকে করে দাও। রেজিস্ট্রি করেছে? ডুমজুরে, আচ্ছা ডুমজুরে। আচ্ছা, কোথায় রেজিস্ট্রিটা হয়েছিল? কোর্টে? হ্যাঁ, কোর্টে নাকি? কোর্টে, কোর্টে, যেখানে রেজিস্ট্রি হয় কোর্টে। তারপরে ওইখানে এখন কি অবস্থায় আছে? এখন কি অবস্থা আছে? এখন আপনি পাড়া, বাড়িতে আছেন তো? হ্যাঁ বাড়িতে আছি। পাড়া লোক সাথ দিচ্ছে, পাড়া লোক বলছে আসলে আমরা আছি, চিন্তা নেই, তুই টাকা চাবে তুমি। আমি ওকে বললাম ঠিক আছে, তুমি কত টাকা, পরে কত চেয়েছিল? 8 লাখ? 8 লাখ টাকা ও চাচ্ছে। আচ্ছা, পুলিশ কি বলছিল তখন? পুলিশ কিছু বলছে না, পুলিশকে কাগজ সব কিছু বললাম, পুলিশ তুমি বলছে আমাকে তুমি তো ফেঁসে গেছো। জানা গিয়েছে সেই সময় তুমুল অশান্তি রোখেন স্থানীয় বাসিন্দারাই। আসলে টাকা ধার দেওয়ার নামে ছল করে গোটা বাড়িটাই লিখিয়ে নিয়েছিল শ্বেতা, কিন্তু লেখাপড়া না জানায় কোথায় সই করছে, স্ট্যাম্প পেপারে কি লেখা রয়েছে সেসব বুঝতে পারেনি বলে দাবি করছেন নূর আলম। নূর আলমের স্ত্রী রাজিয়া বেগম বলেন, সেই সময় কয়েকজন মহিলা নিয়ে এসে বাড়িতে মারধর করেছিল ফুলটুসি, বাড়িতে ঘরগুলিতে তালা লাগিয়েও দিয়েছিল। স্থানীয় বাসিন্দারা চাপ দেওয়ার শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় ফুলটুসি, কিন্তু খাতায় কলমে এই বাড়ি এখন ফুলটুসির নামে হয়ে গিয়েছে। তাই নূর আলমের স্ত্রী রাজিয়া বেগম চাইছেন যাতে তাদের সম্পত্তি তারা ফেরত পান। রাজিয়া বেগম কি বলছেন শুনব। ধরে টানাটানি করতেছিল কি তুমি বের হবো, আমি বের হবো না। কেন আমার কেন ছোট আপনাকে কেন মারধর আমার করছে? ছোট বউকে ছেলে পুলে কোলে নিয়ে ওকে টেনে বার করে দিল কে? ফুলটুসি। আচ্ছা আমার ছোট বউ ওই দিকে চলে গেছে, ওই অন্য অন্য ঘরে চলে গেছে। তারপর আমাকে টান টুন করতেছে, ওরা 4-5 জন ছিল। আমি এইদিকে আমার কুয়া আছে, ওই পর আমি বসে আছি, আমি বের হবো না। আর সব রুমে তালা মেরে দিয়েছে, সব রুমে তালা মেরে দিয়েছে। আপনারা তখন বাড়ির বাইরে? তা রুমে তালা মেরেছে, আপনারা বাইরে? এখানে আছে, এখানে আছে। এই রুমে তালা, ওই রুমে তালা, উপরে রুমে তালা, সব তালা। আচ্ছা। আর আমার হেঁটে জ্বালা রান্না করি, ওইদিকে একটু কুয়া আছে, সিট ফোনা বেনিয়ে ওইদিকে আমি বসাচ্ছি, ওইদিকে আমাকে সে বের করতেছে, এই ভিতরে সেই দুয়ার কিলি মেরে দিয়েছে। আর 5 জন মিলে আমাকে টানাটানি করতেছে, বার করে। কারা এসেছিল ওর সঙ্গে সব? ওরা সব সাথে ছিল, ওর পাড়ার লোক ছিল। ও যা যাকে লোট খাওয়াচ্ছে, যা যাকে লোট খাওয়াচ্ছে তাকে নিয়ে এসেছে। ছেলে ছিল কি মহিলা ছিল? না, মহিলা ছিল। ছেলে সব ছেলে বাইরে ছিল, মহিলা ওর সাথে ছিল। আচ্ছা আচ্ছা। মহিলা তারপরে কিভাবে আটকালেন? না, আমি বের হলুম না তো। আচ্ছা। আমি বের হলুম না, ওই ভিতরে সব কিলি দিয়ে আমাকে খুব মেরেছে। হ্যাঁ। যখন মারতেছে তখন ছেলেরা দরজা সব ফাঁপড় পরে দেখেছে, তো বলেছে কি চাচিকে মারতেছে, কই বল ডাকতেছে খালারা মারতেছে। তারপরে রাজু বলে একটা ছেলে আছে, ওই ধাঁই দেখে পার পিটলো, ফুলটুসি খোল নেই তো বহুত খারাপ হয়ে যায়, ফুলটুসি খোল নেই তো বহুত খারাপ হয়ে যায়। তারপরে ফির ফুলটুসি খুললো। যদিও শেষ পর্যন্ত ফকিরপাড়া ফুলটুসির বন্ধ ফ্ল্যাটে তালা ভেঙে তল্লাশির অনুমতি পেয়েছে পুলিশ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।